পরীক্ষা, বালা, আযাব, মুসিবত এগুলি পৃথিবীতে আসে। আল্লাহ বলেন এটা আমি করবই। লানুযীকান্নাহুম ওয়া লানুযীকান্নাহুম, আমি তাদেরকে এই বিপদ মুসিবত এগুলি আস্বাদন করাবো, এটা আসতেই থাকবে। বড়টা না দিয়ে আমি ছোট বিপদ, ছোট ছোট মুসিবত এগুলি মানুষের জীবনে আমি দেই। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে, মানুষ যেন আল্লাহর কাছে ফিরে আসে। এজন্য জীবন পথে চলতে গিয়ে ছোটখাটো ত্রুটি, ছোটখাটো মুসিবত এবং কষ্ট, ক্লেশ, বিপদ এগুলি মানুষের জীবনে আসে। বিপদ যখন আসে, কোনো কষ্ট যখন আসে, তখন ইমানদার কি বলে? আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যে কোনো কষ্ট হোক, যে কোনো বিপদ হোক মুমিনের জীবনে, মুমিন বলবে আল্লাহ আমরার জন্য, আল্লাহ আমরা হলাম আপনার জন্য, আপনার কাছে আমরা ফিরে যাব। ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তারা হলো ঈমানদারদের পরিচয় আল্লাহ দিয়েছেন। যখন মুসিবত আসে, মুসিবত সব কিছু আমাদের জীবনের যত রকমের কষ্ট, ক্লেশ, বাধা, বিপত্তি, সমস্যা, জীবনের কর্মকাণ্ডগুলি আঞ্জাম দিতে গিয়ে যত রকমের প্রতিকূলতা, সবই মুসিবত। এই মুসিবতগুলি যখন সামনে আসে, তখন ঈমানদার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব, আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকেই। এটা ঈমানদাররা বিশ্বাস করে। এজন্যই ঈমানদাররা আল্লাহর এত বেশি প্রিয়। তারা বিশ্বাস করে এই জীবন, এই ক্ষণিকের জীবন, এই জীবনের যত যা কিছু আল্লাহ আমাদের দিয়েছেন, সবই এই জন্য দিয়েছেন যে আমি যেন আল্লাহমুখী হই, আল্লাহর দিকে ফিরে আসি। আমি যেন আল্লাহর জন্য জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেই। কোরআনে কারীমের সূরাতুশ শূরা এর কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোতে মৌলিক কিছু উসুল বাতলে দিয়েছেন। দুনিয়ার ব্যাপারে মানুষের মানসিকতা, মনোভাব কি হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা কেমন হবে, করণীয় কর্তব্যটা কি, খুব মৌলিক কিছু কথা কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, এই দুনিয়ার জীবনে যা কিছু আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দুনিয়ার সামান্য উপকরণ। মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর আল্লাহর কাছে তোমাদের প্রতিদান হিসেবে যা রয়ে গেছে, এই দুনিয়ার জীবনটা কাটিয়ে আমার মর্জি অনুযায়ী, আমার সন্তুষ্টি অনুযায়ী জীবন পার করে যারা আমার কাছে আসবে, তাদের জন্য আমার কাছে যা কিছু রয়ে গেছে সেটা উত্তম এবং চিরস্থায়ী, অনন্তকালের জন্য সেই নিয়ামতগুলি আমার কাছে রয়ে গেছে। আর দুনিয়ার জীবনে যা তোমরা পাও, যা কিছু আমি দিয়েছি, অনেক বড় কিছু হোক বা ক্ষুদ্র, যাই হোক না কেন, এই সব কিছুই হচ্ছে মাতা। মাতা বলা হয় যে এমন সামান্য জিনিস, ক্ষুদ্র জিনিস যা ক্ষণিকের জন্য। আমাদের জীবনে আমরা যা কিছু ব্যবহার করি, আসবাব, উপকরণ, একটা জিনিস ব্যবহার করি, পুরনো হলে ফেলে দেই। এই কাপড় চোপড় ব্যবহার করি, একটু পুরনো হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে ফেলে দেই। ক্ষণিকের জন্য, সাময়িক সময়ের জন্য যে জিনিসটা মানুষ ব্যবহার করে, এটাকে বলা হয় মাতা। আল্লাহ বলছেন দুনিয়ার সবকিছুই হচ্ছে মাতা, এটা ক্ষণিকের জন্য, সামান্য সময়ের জন্য আমি দিয়েছি। এটা তোমাকে বিশ্বাস রাখতে হবে যে এটা স্থায়ী নয়, এটা সব সময়ের জন্য নয়। আল্লাহ তাআলা মানুষকে, মানুষের বিবেক যেন নাড়া দেয়, বিবেককে নাড়া দিয়ে তার ভেতরটাকে জাগ্রত করে দিয়ে আল্লাহ পাক এটা বুঝিয়েছেন যে ঈমানদার, তুমি যেন দুনিয়ার ব্যাপারটাকে এমন কখনো না মনে করো যে এটা বোধহয় দুনিয়ার আসবাব, উপকরণ যা কিছু আমরা ব্যবহার করি, ভোগ করি, এটা সব সময়ের জন্য। এটা মনে করে তুমি ধোঁকায় পড়ে না যাও, ধোঁকায় পড়ে গিয়ে আমার হুকুমকে ভুলে না যাও,
আমার নির্দেশগুলোকে তুমি অমান্য করতে শুরু করে দাও, এই অবস্থা যেন তোমার না হয়। কোরআন কারীমের এই মাতা শব্দটি আল্লাহ তাআলা বারবার বিভিন্ন আয়াতে আল্লাহ পাক ব্যবহার করেছেন। প্রায় 36 জায়গায় এই মাতা আল্লাহ ব্যবহার করেছেন, এবং জীবন সম্পর্কে মাতা বলতে গিয়ে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা কি? এটা হলো মাতাউল গুরুর, এটা ধোঁকার উপকরণ। ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই নয় এই দুনিয়ার জীবনটা। কেন ধোঁকা? যে জিনিসগুলোকে মানুষ খুব এটার প্রতি মানে আকর্ষণ, মানুষের যে জিনিসগুলোকে মানুষ অর্জন করার জন্য মানুষ এত সাধনা করে, চেষ্টা করে, এর প্রতি মানুষের মোহ তৈরি হয়। সেই মোহনীয় আকর্ষণীয় বস্তুগুলি মানুষ যখন অর্জন করে, লাভ করে, তো এই লাভ করার পর কেউ যদি মনে করে যে এটা সবসময় থাকবে আমার কাছে, তার মানে সে ধোঁকায় পড়ে গেছে। এই বস্তুগুলি এমন, এটা মাতা ধোঁকার উপকরণ। আল্লাহ বলছেন যে এটার মধ্যে তুমি ধোঁকায় পড়তে পারো না, কারণ এগুলি মাতা, এগুলি সামান্য সময়ের জন্য, খুবই সীমিত স্বল্প সময়ের জন্য তোমাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। সেটা যত যাই কিছু হোক না কেন, বিশাল অট্টালিকা হোক, বিশাল আলিশান দালান কোঠা হোক, বিশাল দামি নিউ ব্র্যান্ডের গাড়ি হোক, তোমার অন্যান্য দুনিয়ার জীবনের সোনা রূপা দামি বস্তু যাই হোক না কেন, এটা খুব সামান্য সময়ের জন্য তোমার কাছে আছে। এই সব তোমার হাতছাড়া হয়ে যাবে। যখন আমার কাছে ফিরে আসবে, দেখবি তুমি একা, কেউ নেই, সম্পদ তোমার সাথে নেই, তোমার সন্তান তোমার সাথে নেই, তোমার প্রিয় মানুষগুলি তোমার সাথে নেই, কিচ্ছু নেই, তুমি একা শুধু আমার কাছে চলে আসবে, কেউ তোমার সাথে থাকবে না, কোনো কিচ্ছু না তোমার সাথে নাই। কাজেই এটা এজন্য ধোঁকা। যদি এই সাময়িক সময়ের জন্য ব্যবহারের যে বস্তুগুলি আল্লাহ মানুষকে দিয়েছেন, এটাকে পেয়ে কেউ যদি মনে করে বাস এখন আমাকে মৌজ করতে হবে, মাস্তি করতে হবে, এখন আমাকে মন মতো ইচ্ছা মতো যা মন চায় তাই করতে হবে, আর এই করতে গিয়ে পদে পদে প্রতি মুহূর্তে আল্লাহর হুকুমকে অমান্য করতে শুরু করে, নাফরমানি করতে শুরু করে, নানা রকমের অন্যায় অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে, নানা রকমের অশ্লীলতা ব্যাহাপনার মধ্যে জড়ায় পড়ে, তখন এটা হলো সে ধোঁকার মধ্যে পড়ে গিয়েছে। আর এই ধোঁকা একসময় যখন চোখটা বন্ধ হয়ে যাবে, এই জগতের চোখ বন্ধ হয়ে গিয়া আখিরাতের চোখ যখন উন্মোচিত হয়ে যাবে, তখন সে দেখবে ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতা রিজলিকা আম হিমার আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। খুব খুব অল্প সময় পরেই, খুব শীঘ্রই তুমি জানতে পারবে তুমি কি আফরাসুন তাহতা রিজলিকা আম হিমার, তুমি যে ঘোড়ার উপর, সেই তাজে ঘোড়া চালিয়ে তুমি চলছো, জীবন যে তুমি অতিবাহিত করছো, আসলে কি ঘোড়ার উপর আছো নাকি গাধার উপর সওয়ার আছো, এটা খুব অল্প সময় পরেই তুমি জানতে পারবে। অতএব তোমাকে ধোঁকায় পড়া যাবে না। আল্লাহ পাক এটাই মানুষকে সাবধান করলেন এখানে, যে দেখো এই দুনিয়াটা এমন, কেউ যেন ধোঁকায় পড়ে না যাও। فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى। আল্লাহর কাছে তোমাদের জন্য যা কিছু বিনিময় রয়ে গেছে সেটা উত্তম এবং চিরস্থায়ী, কখনোই সেটা হাতছাড়া হবে না। অনন্তকালের জন্য তোমাকে আল্লাহ যে নিয়ামতগুলি দিবেন এটা উত্তম এবং সর্বসময় সবসময় তোমার কাছেই থাকবে, কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ তোমাকে যা দিবেন এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে, আখিরাতের জীবন শুরু হওয়ার সাথে সাথে, কবর থেকে শুরু করে একেবারে জান্নাত এবং জান্নাতের অনন্তকালের জীবন, এই জীবনে মুমিনরা যে নিয়ামত আল্লাহ থেকে পাবে এটা কখনোই আর তার হাত ছাড়া হবে না। এটাকে আমরা বিশ্বাস করি কি করি না, কি বলেন? এই ইয়াকিন আমাদের আছে কি নাই? অবশ্যই। ইয়াকিন থাকলেই তো আমি মুমিন, যেটা ইয়াকিন থাকতেই হবে আমাকে। এটা এমন নয় যে ভাষা ভাষা আমার বিশ্বাস, তা নয়, এটাকে মজবুত ইয়াকিন আমার আছে এবং থাকতেই হবে, যেহেতু আল্লাহর কোরআন এটা বলেছে তোমার জন্য রয়ে গেছে অফুরন্ত নিয়ামত, অফুরন্ত আজরুন গায়রু মামনুন, এমন নিয়ামত যেটা কোনো শেষ নাই, সীমাহীন অফুরন্ত নিয়ামত আমার কাছে তোমার জন্য রয়ে গেছে, এবং সেটা খায়র এবং আবকা। সেই নিয়ামত কাদের জন্য? আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আল্লাহর উপর যারা তাওয়াক্কুল রাখে, ঈমান রাখে এবং আল্লাহর উপর ভরসা করে। চমৎকার করে আল্লাহ বলেছেন
যারা আল্লাহর প্রতি, এই যে বললাম আমি একটু আগে, যে ঈমান রাখতে হবে, যে দুনিয়ার জীবনটা হচ্ছে এটা মাতা, যা কিছু উপকরণ এগুলি হলো সামান্য সময়ের জন্য, সাময়িক ব্যবহারের জন্য, আর আল্লাহর কাছেই আমরা পাবো আসলে উত্তম এবং চিরস্থায়ী নিয়ামতগুলি। এটার উপর যাদের ঈমান আছে, ঈমানদার যারা, যারা বিশ্বাস করে আল্লাহর প্রত্যেকটা কথা হক এবং সত্য, ঈমানদার এবং আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আল্লাহর উপর তাওয়াক্কুল করা ঈমানদারদের একটা মৌলিক বড় একটা গুণ এবং বড় সিফত এটা, যে মুমিনরা আল্লাহর উপর ভরসা করে সব সময়, সর্বকাজে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাওয়াক্কুলের কি মানা, কি অর্থ আমরা জানি, এগুলি বারবার আলোচনা হয়, আমরা শুনেও থাকি। যে তাওয়াক্কুলের অর্থ এই নয় যে একটা মানুষ অলস হয়ে ঘরে বসে থাকবে কাম কাজ ছেড়ে দিয়ে, এটা নয়। তাওয়াক্কুলের অর্থ এটা নয় যে মানুষ আসবাব এবং দুনিয়ার যে উপকরণ এগুলি বাদ দিয়া একদম সে বৈরাগী হইয়া জঙ্গলে চলে যাবে, এটা নয়। এটার অর্থ তাওয়াক্কুল নয়। যারা এইভাবে তাওয়াক্কুল মনে করে যে এই বৈরাগী সাজা, সব সংসার ত্যাগী হয়ে যাওয়া, এটার নাম হলো তাওয়াক্কুল, সে ভ্রান্ত, সে একেবারেই বিভ্রান্ত, সে গুমরা পথভ্রষ্ট। আল্লাহ বলেছেন তাওয়াক্কুল এটা নয় যে সব বাদ দিয়ে দুনিয়াদারির সমস্ত কাজকর্ম, সমাজ, সামাজিকতা, দেশ, রাষ্ট্র সব বাদ দিয়া তুমি গিয়ে একেবারে ঘরের কোণায় অথবা জঙ্গলে চলে যাও, এটার নাম তাওয়াক্কুল নয়। তাওয়াক্কুল হচ্ছে যে আখযুল আসবাব মা তা'লিকিল কলব বিরাব্বিল আসবাব, যে আসবাবকে আমি গ্রহণ করব, উপকরণ দুনিয়ার আসবাব গুলাকে ইমানদার গ্রহণ করবে, পাশাপাশি অন্তরের সম্পর্ক থাকবে সেই মালিকের সাথে যিনি রব্বুল আসবাব, উপকরণের মালিক যিনি, তার সাথে সম্পর্ক রেখে, তার উপর পূর্ণ বিশ্বাস রেখে যে আমি তো চেষ্টা করি কেবল, ফলাফল দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।